কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। অদ্বৈত প্রভু অদ্বৈত গুরুনি সীতা ঠাকুরানী, হ্যাঁ অদ্বৈত গুরুনি সীতা ঘুম থেকে উঠে অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে ডাক দিয়ে, ও সীতা সুষপন্ডে কি নাম সীতা গত নিচালাবে, সুষপন্ডে কি নাম সীতা গত নিচালাবে, সুষপন্ডে কি নাম সীতা গত নিচালাবে, সুষপন্ডে কি নাম সীতা সীতা গত নিচালাবে, আসবে আমার গরু নিতাই আসবে আমার ওরে আসবে আমার গরু নিতাই আসবে আমার অঙ্গনে, ওরে আসবে আমার গরু নিতাই আসবে আমার অঙ্গনে, ওরে আসবে আমার গরু নিতাই আসবে আমার অঙ্গনে, আসবে আমার গরু নিতাই নাচবে আমার অঙ্গনে। আজকে আলিপুরে এই দেখুন অদ্বৈত প্রভু বলছেন, সীতা গো একটা কাজ করতে হইব, একটা কাজ করো, এই দেখুন আমরা রং দিয়া দিছি না সুন্দর করে আলিপনা, তার সঙ্গে একটু প্রেম দিতে হয়। ওই যে আরো দেখলেন আপনারা আরো কি দিয়ে দেন, কুড়ি দিয়ে দেন জানি সুন্দর করিয়া, হ্যাঁ তো কালকে একটু ওই যে ওই এটা তুলিয়া ওই চটটা তুলিয়া তার নিচে একটা আরো দিবা, এটা মহাপুরুষ শিক্ষাটাকে আমরা ধরে রাখি। বলে রসিদা আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, ওরে আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, নাচবে আমার গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবে আমার গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবে আমার গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবে আমার গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া, গৌরী নিতাই নাচবে ভালো ঘুরিয়া ঘুরিয়া, গৌরী নিতাই নাচবে ভালো গৌরী নিতাই নাচবে ভালো, ওরে আমার গৌরী নিতাই নাচবে ভালো, আমার অঙ্গন বাজে গৌরী নিতাই নাচবে ভালো, হরে 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 গৌরী নিতাই নাচবে ভালো, নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভুর বাড়িতে মহাপ্রভু এসে উপনীত, ধ্বনি করছে বাড়ির পাশে এসে, আর সীতা ঠাকুরানীকে বললেন, ও সীতা একটা কাজ করো রে গো, এক গন্ডুস একটা পাত্রের মধ্যে জল নাও আর একটা পাত্র নেও, খালি পাত্র নেও একটা, আর একটা পাত্রের মধ্যে একটু জল নেও, কেন যেমন মহাপ্রভু আমার নিতাই ভাইকে সঙ্গে নিয়ে তো কষ্ট করে আসতেছে, আসা মাত্র তাদের আঙাচরণ যৌত করে তাদের চরণামৃত আস্বাদন করে আমরা বাড়িতে নিয়ে আসি। ভক্তগণ মায়ের আমার এটা আগে খালি নিয়ম আসলো, আমার বাবারা হইতে পারবা, আগে বাড়িতে স্বামী বৈষ্ণবগণ আসলে কীর্তনিয়াগণ আসলে চরণ যৌত করতাম, কথা না এখন করেন না নেই, এখন কীর্তনিয়াগুলোর মর্যাদা কমে যাচ্ছে, পয়সা বাড়ে মর্যাদা কমে। ও মাইরা আগে কীর্তন দাতা প্রণামী দিয়া কীর্তনিয়ারে প্রণাম করতা, এখন প্রণামী হইয়া কীর্তনিয়া প্রণাম করে। আরো কিনা বলছে আগামী বছর আমার বইও বুঝছেন কি, কিন্তু মহাপ্রভুর শিক্ষাটা কি, মহাপ্রভুর শিক্ষা কি, যে মহাপ্রভু যে একটা কথা আপনারা রাখুন, যে আমরা কীর্তনিয়াদের পক্ষে এখন দুইটা কথা বলি দেব, বিপক্ষে তো বহুত বললাম, পক্ষে দুইটা কথা বলতাম নি, শুরুটা কিন্তু বিপক্ষে বইয়া, যেমন পক্ষে একটু বই, আমরা কীর্তনিয়ারা হ্যাঁ মহাপ্রভু কীর্তনিয়াদের বিদায় কি দিয়েছিলেন, দক্ষিণা দিয়েছিলেন 2.5 সিকি, তৎকালীন সময় 2.5 সিকি দিয়া 10 কিয়ার টাকা কিনা দেইতে, এখন বর্তমান সময়ে হিসাব করলে আমার বংশ সব বইয়া খাইতে পারবা। এখন মহাপ্রভু বললে তুমি যাই দাও না কেন কীর্তনিয়ারে দক্ষিণা, তোমার সারা সম্পদ যদি দিলাও তারপরেও কীর্তনিয়াদের ঋণ কোনোদিন তুমি শোধ করতে পারবে। এটা মহাপ্রভুর শিক্ষা, আপনার চৈতন্য চরিতামৃতে পাবেন ভক্তগণ। তাহলে এই যে কীর্তনিয়াগণ বাড়িতে আসা মাত্র একটা অনুধ্বনি করতে হবে,
বৈষ্ণবগণ বাড়িতে আসা মাত্র অনুর্জনী করতে হয়। আপনাদের বাড়িতে হোক সে ভালো কীর্তনী, হোক সে একটু নতুন কীর্তনী, কীর্তনী বাড়িতে আসা মাত্র দুধ দুনা চালাইয়া তাহলে দেখাইয়া বাড়িতে আনতে হবে। এটা মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু বলে গেছে, কিন্তু এটা এখন আর করা হয় না। এগুলো আমরা ভুলে যাচ্ছি, এগুলো একটু একটু সম্ভব হইলে আপনারা করবেন। আমরা হইয়া গেলাম রাধে রাধে। এমন সময় মহাপ্রভু এসে দেরি করছে, হরিব একদিন বহু আসি অধিবাসের 5টা পদ মাত্র একটা শেষ করছি, এখন আবার 4টা বাকি। এই 4টা গুলা যদি এইভাবে বাঙ্গিয়া বাঙ্গিয়া হয়, কয়টা বাজবে বলছেন? সম্ভব 12টা শেষ করা। রাধে রাধে। একদিন মহাজন মহাদি চৌধুরীর বাড়িতে মহাপ্রভু এসেছে। প্রভু বললেন না, এটা ব্রজবুলি ভাষা, বহু আছি অভয়িত আসি রে আমার প্রভু আছি মন্দিরে বসিরে মহাপ্রভু বসতেছেন, একটা উল্টোলে হবে না, ওই হবে না। আমার সচি নিত্যানন্দ নিত্যানন্দ কবি শব্দে নিত্যানন্দ মনে করি শব্দে हीरा
কীর্তন মহোৎসবের কলিলা বিচার তিন কবি এক স্থানে বসে আছে। তিন কবি এক জায়গাতে বসে বিচার করছেন যে কেমন করে কলিজীবকে উদ্ধার করা যায়। যে কলির প্রথম সন্ধ্যার ঘটনামা, তখন কীর্তনের সূচনা হয়নি। এবার মহাপ্রভু আজ্ঞা দিবেন কেমন করে কলিজীবকে উদ্ধার করা যায়। সেই সূচনা লগ্নে তিন প্রভু অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু তিনজন বসে আছে। নিত্যানন্দ কাঁদতেছেন, নয়নের জলে কাঁদতেছেন। প্রভু গো, তোমাকে আগেই বলেছি তোমার কলিজীবের অন্নগত প্রাণ, নারীগত মন আমার আমার করতেছে, এত পাপে মরে গেছে। চতুর্দিকে তাদেরকে মায়া এসে গ্রাস করে আছে। তবে তোমার কলিজীবের স্বল্প আয়ু, সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতাতে হলো 10,000, দাপরে হলো 1,000, আর কলিতে হলো 120। তাও মানুষ বাঁচেনি এতদিন। কেউ 60 বছর, কেউ 50 বছর। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু হলো 60 বছর, না 60 না নেই, একটু বাড়ছে, 70 মনে গেছে। আগে আসলে 60 হলে একটু বাড়াইছে সে। আরে যাক বাড়া ভগবান, হ্যাঁ এই যে একটু বাড়াইছে, না একটু বাড়াইছে, সরকার বাড়াইছে কিন্তু ভগবান তো বাড়াই। গর্ভের সন্তান মারা যায়, আসলে গর্ভে মারা যায় না, জন্মের পরে মারা যায়। প্রাপ্তবয়স্ক ছেলে মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। যাচ্ছে না? নিত্যানন্দ প্রভু সব খুলে বলতেছে মহাপ্রভুর কাছে, প্রভু গো, এমন এক জগৎ প্রভু। সত্য যুগে ছিল আরাধনা, ত্রেতাতে ছিল অশ্বমেধ যজ্ঞ, দাপরে ছিল গমের যজ্ঞ, আর কলিতে তুমি বাঞ্ছা করে পূর্ণ করে দাও। কি করলে কলিজীব উদ্ধার হয়ে যাবে? হরি হো বলো বলো প্রভু। সচিব সচিব আরে তুমি বলো বলো প্রভু গো, ওরে সচিব কিশোর উদ্ধারে বলো বলো প্রভু। তোরে কিশোর উত্তরিবে তোমার কলি বলো বলো প্রভু গো, ভাই সচিব কিশোর উদ্ধারিবে তোমার ওই কলির ভক্ত গো। বলো বলো প্রভু। সচিব সচিব তোরে কিশোর উত্তরিবে তোমার কলি ভক্ত তোরে বলো বলো প্রভু গো, তোরে সচিব এটা আনন্দের সংবাদ, একটা আমন্ত্রণ। উৎসমঙ্গল রায়গ্রাম গ্রাম ডাক গৌরীশঙ্কর উপজেলা কুলাউড়া জেলা মৌলভীবাজার আসছে আগামী 16, 17, 18 ও 19 ফাল্গুন, 1430 বাংলা, 29 ফেব্রুয়ারি, 1, 2, 3, 4 মার্চ 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। শুভ প্রকৃতিকে হরিনাম সংকীর্তন। আগের দিন হবে নাম, আর পরের দিন হবে লীলা কীর্তন। পরের দিন না, মানে 18 তারিখ, 18 তারিখ লীলা। তো যেদিন 18 তারিখ যে লীলা কীর্তনের দিন আপনাদের কৃপায় আমিও আসছি। কীর্তন পরিবেশন করবেন সাজন পাল, শ্রীযুক্ত পার্থ ঘোষ, শ্রীতাই গুরু সম্প্রদায় শ্রীমতী সোনালী রানী মহন্ত বগুড়া থেকে আগত। আর যারা নাম পরিবেশন করবেন শ্রী শ্রী সরস্বতী সম্প্রদায়, শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়, শ্রী শ্রী রায়রূপসী সম্প্রদায়, শ্রী শ্রী নবনন্দ দুলার সম্প্রদায়। আপনারা কৃপা করে একটু 17 তারিখ এবং 18 তারিখে নাম হবে এবং 16 এবং 19 তারিখে অধিবাস কন্যা কীর্তন হবে। আপনারা কৃপা করে তাদের কীর্তনটাকে পরিপূর্ণ করবেন। বর্তমান
আমাদের পাশে। হ্যাঁ, তাহলে আবার আপনাদের সামনে দেখা হয়ে যাচ্ছে, বেশি দিন বাকি নয়, আর এক মাসের মতো। হ্যাঁ, আবার আপনাদের সামনে দেখা হচ্ছে না? আনন্দ করুন, হইল। দেখবেন প্রতিব্রতার মনি লক্ষণ, লক্ষ্মীবতী মা, লক্ষ্মীবতী নারী। একটা কথা কইতাম নি, গুসা করবাইনি, বইয়ে কইতাম না, নির্ভয়ে কইতাম, নির্ভয়ে বই। আচ্ছা আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে, আর বাকিটা কইলাম না, বুঝিয়ে নি। রমণী কারা? যারা কৃষ্ণ নামে গিয়ে যারা কৃষ্ণ ভজন করে তারাই রমণী। যে আপনারা রমণী, ও ভাইয়েরা, প্রতিব্রতা রমণী। যদি আস্তে 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 প্রসাদের এখানে আস্তে আস্তে কথা বল, আনন্দ বাজারে আস্তে ভাইয়েরা, দেবের ঘরে যদি বসিয়া কেউ কৃষ্ণ কথা আলোচনা করে, এমনও রমণী আছে কান পাতিয়া শুনে যে কি আলোচনা হয়। অদ্বৈত গুরুনি সীতা ঠাকুরানি সব শুনতেছে। মহাপ্রভুকে বললেন যজ্ঞ হবে, যজ্ঞ। তবে এবারের যজ্ঞটা আগুন লাগবে না, লাকড়ি লাগবে না, ঘৃত লাগবে না, আহুতি দিতে হবে না। তাহলে প্রভু বললেন শিবাসাদী কাষ্টগণ প্রকৃত শিবচর আর ভক্তি হইল ব্রহ্ম। ভক্তগণ বলেন এবারে যজ্ঞের লাকড়ি হবে ভক্তগণ। এই যে আপনারা আজকে কীর্তনে এসেছেন না, এই যজ্ঞের লাকড়ি কিন্তু আপনারা যতজন ভক্ত আসবে এক একটা করে লাকড়ি হবে, দিতে হবে ভক্তের মেহমের জন্য। এই যে একটু আগে আপনারা কাঁদলে, কাদা মাত্র প্রত্যেকটা ফুটা নয়নের জল কৃত হয়ে অর্পিত হচ্ছে। রাধে আর বললে, রাধে রাধে আর বললে আহুতি হবে মাইদের অনুর্দনী আর ভক্তগণদের হরিবলের ধ্বনি। আহা, এমন সময় সীতা ঠাকুরানী কেঁদে কেঁদে বলছে, ও প্রভু আমারে বলে তোমার মনে গৌর হরিকে তোমার মনে আমার কথা কি তোমার মনে পড়ে? তুমি না বলেছিলে কুষ্ঠের মাঠে ওই যে বৃন্দাবন লীলায় আমি শান্তি করে গেলে তুমি আমার মা বইয়া ডাকবা, আমাকে মা বলে ডাকলে বলেছিলে না? সীতা ঠাকুরানীকে দশভুজা দেবী দুর্গা দেবী, দুর্গা মা, সীতা ঠাকুরানী অদ্বৈত গৃহিণী, মহাদেবের স্ত্রী। হ্যাঁ, দুর্গা মহাদেব অদ্বৈত আর দুর্গা দেবী সীতা ঠাকুরানী রূপে এসেছিলেন। ওই দুর্গা গুষ্ঠের মাঠে গুষ্ঠ গোচার্য গোবিন্দের কাছে গিয়ে বলেছিলেন, হে গোবিন্দ আমাকে তুমি মা বলে ডাকো। গোবিন্দ বলেছিলেন, ওগো আমি তোমাকে মা বলে ডাকবো, তবে এই জন্য নয়, তুমি যদি শান্তিপুরে যাবে আমি নবীন সন্ন্যাসী হয়ে তোমারে গিয়ে আমি মা হইয়া দেব। মহাপ্রভু এই কথা যখন মনে পড়ে, সীতা মা মা বলে ডাকছে, সীতা মা মা তোমার আগমন কেন মা? বলে প্রভু হে, আমি রন্ধনশালায় বসে সব শুনেছি, তুমি যে যজ্ঞখানা দান করবে, যে যজ্ঞটা দান করবে ওই যজ্ঞখানা, যে যজ্ঞখানা করবে ওই যজ্ঞটা আমি আয়োজন করতে চাই, আমি দান করতে চাই। তবে আহা যাই বলে যাও সবাই মিলে। আমি যজ্ঞখানা দান করতে চাই। দেখুন আপনাদের মতো একজন নারী, আপনাদের মধ্যে একজন রমণী নারী যিনি কীর্তনের প্রথম কীর্তনটার আয়োজন করেছিলেন সীতা ঠাকুরানী। আপনারা কত ভাগ্যবান। দেখুন মহাপ্রভু নারীদেরকেও সঙ্গে রাখলে, রমণীদেরকেও সঙ্গে রাখলে, তাও প্রধান কাজের প্রধান দায়িত্বটা, প্রথম যে কাজটা আয়োজনের দায়িত্বটা আমার সীতা মা নিলেন, সীতা ঠাকুরানী নিলেন। হরিবল। মহাপ্রভু বলেন, ও সীতা, ও মা,
তুমি কি পারবে গো? পারবে বলো। বলে প্রভু আপনি যদি কৃপা করো। তুমি কি পারবে গো কৃষ্ণবাবার চরণ ধরতে? পারবে? আমার হরিনাম সংকীর্তনে বিদ্যার বিচার নাই। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, তুমি কি এত জুতা ছিলে এবারে একজন মুসির চরণে ধরতে হইব। তুমি যত বড় টাকা লাও না করো, তুমি ভিখারি শাস্তি হইব। পারবাই না তুমি হও। তুমি কি পারবে? আহা, সীতা ঠাকুরানী বলে আমি পারবো। পারবো গো সীতা। সীতা বলে পারবো প্রভু। তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাইরে তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি বলে কহিলেন মধু মধু কহিলেন মধু মধুর বচনে সীতাগ্রামী কথা শুনে মহাপ্রভু আনন্দ করছে না। তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে এবার কহে কিছু আমার সচি সচির কুমার কয়ে কিছু সচি সচির কুমার কহে কিছু আমার সচি কুমার রে কহে কিছু সচির কুমার কয়ে কিছু সচি কুমার রে কয়ে কিছু সচি সচির কুমার ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া গে পাহরি আমার হরিনাম সংকীর্তন নাম করতে বলে আগে প্রধান কিন্তু বৈষ্ণব পারবে আনতে বলে প্রভু আপনি কৃপা যদি করেন। এই যে বিনয়ী ভাব, প্রভু আপনি যদি কৃপা করেন তো বৈষ্ণব কারা বলে যারা দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম বৈষ্ণব বলিয়া তাকে পরিবেশন করে। কত কথা বাকি রয়ে গেছে, একটু শর্ট করবো বুঝা হবে না। আমার জ্ঞানী গুণীজন যারা আছে বলতে পারে যে বাচ্চা ছেলেটা হইয়া গেল না। হ্যাঁ, অনেক কথা বাকি আছে, সময় দিচ্ছে না। হ্যাঁ, সময়টা যদি 8টায় ধরাইতা তাহলে আমি কইতাম পারতাম ঠিক মতো। এর সময় পাইতাম, সময় মাত্র পাইছি 2.5 ঘন্টা, কিতা হইতাম তোমার কি যায়? এক বদল দিয়ে সারা রাত্র কীর্তন গাইলে কৃষ্ণ কথা বইয়া শেষ করা যাইত নয়। হরি বল। ভক্তগণ সাধুজন হে বৈষ্ণবগণ, সত্যযুগে সনক ঋষি বৈষ্ণব ছিলেন, তাদের বীর হনুমান, তারপরে রহিদাস মুচি, আপনারা শুনেছেন রহিদাসের কথা। ভক্তগণ আর কলিতে মহাপ্রভু বললেন আমি ডিগ্রি প্রাপ্ত কোনো বৈষ্ণব বলতেছি না, যারা দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম বৈষ্ণব বলিয়া তাই পরিবেশ। আহা হা বলছেন কি সেটা করে আমি সেটা বৈষ্ণব আনিয়া হেতা, তবে একটা নিয়ম আছে। আমার বৈষ্ণবের আহ্বানটা আমন্ত্রণ করি করিবাই যতনে আমন্ত্রণ করি আমন্ত্রণ করি করিবাই আমন্ত্রণ করি আমন্ত্রণ করিবাই যতনে
আমন্ত্রণ। আমন্ত্রণের বিধান কিভাবে? পাঁচটি পান 5টি সুপারি দিয়া বৈষ্ণবকে আমন্ত্রণ করতে। আস্তে কথা বলো, আস্তে, আমরা কথা শুনি না, ইদার কথা বলো, আস্তে আস্তে মাতিও। হ্যাঁ, তাহলে 5টি পান 5টি সুপারি দিয়া করতে হয়। এখন আর এটা সময় আছে নি? হ্যাঁ, আর বললে যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো, ওরে দেবাগায় দেবাগায় আমন্ত্রণ করো। ওরে পিতক পিতক জনে জনে পিতক পিতক মহাপ্রভু কত সহজ করিয়া দিলেন। বলে এক কীর্তনের একটা ফোন দিবাই দেখা সবার নিমন্ত্রণ হয়ে যাবে। হ্যালো কীর্তনী বাবু, কত লাগবে ওই লোক সবাই যাইতে নিমন্ত্রণ হয়ে যাবে, এই যে আপনার। কিন্তু মহাপ্রভুর বিধান হইল না, এক ঘরে যদি গায়ক বাদক পিতা পুত্র থাকে তাহলে আলাদা আলাদা নিমন্ত্রণ করতে হইবে, আমন্ত্রণ করতে হইবে। হ্যাঁ, তাহলে এখন তো এটা সম্ভব না, যুগ পরিবর্তন হয়েছে। এই আমার কাছে নিমন্ত্রণ আমন্ত্রণ পৌঁছে গেল, আমি সকলে নিয়ে যাই। হরিহর রাধে রাধে। কিন্তু বললেন এখন আমরা বলা ইলাম দূরই থাকিয়া, কিন্তু এই গ্রামেও তো এখন বাদক আছে, আছে না? মৃদঙ্গ বাজায় না, এরকম আছে না? এখন গায়ক তো আছে না, লোকের গানও গায়, এরকম আছে না? তো উনাদেরকে আপনারা আমন্ত্রণ করতে হইব ঠিক এইভাবে, 5টা পান 5টি সুপারি দ্বারা। একটা নিয়মটা রাখার লাগিয়া এই মহাপ্রভুর সেই স্মৃতিগুলোকে, সেই কথাগুলোকে ধরে রাখার লাগিয়া অন্তত পক্ষে গ্রামের ভিতরে কয়েকজন ভক্তর এইভাবে নিমন্ত্রণ করে এই কথাগুলো রাখবো আপনারা। আহা, আর বললে সেটা বিজ্ঞানী হতে হবে। 7তলা বিল্ডিং এর মালিকও যদি হয়, 2.5 ঘর ভিক্ষা মাগতে হইব। তার 2.5 ঘর কিভাবে হবে? ভক্তগণ 2.5 ঘর ভিক্ষা বলে, হ্যাঁ কিটা অর্ধেক আনতে, ও দর্শনে মায়া পয়সা সুন্দর কথা। 2.5 ঘর হইব, 2 ঘর পুরো আনবাই আর 1 ঘরটা অর্ধেক আনবাই, ঠিক হয়ে যাবে 2.5 ঘর। এটা নিয়ে ভিক্ষা করতে হয়। যেমন আমার বাবা মারা যাওয়ার পরে আমি যখন কীর্তন দিলাম, আমি দেশে দেশে 1 মুষ্টি ফল ভিক্ষা করে কীর্তন। ভক্তরা অনেকে অনেকে অর্থ দান করেছে। ভিক্ষার প্রসাদ ভিক্ষা করে দেওয়া অন্য মহাপ্রভু বড় প্রীতি ভালোবাসে। স্বর্ণপাত্রে মহাপ্রভু খেতে চায় না, মাটির পাত্রে খেতে চায়। দেবের কীর্তনে মাটির পাত্র লাগে, কিন্তু এই পৃথিবীর বুকে এমন ব্যক্তি আছে যদি স্বর্ণ দিয়া তাল বানায় একটু, হীরা দিয়া তাল বানায় একটু, তাও পারবে। কিন্তু মহাপ্রভু বললেন, আরে বাবা, ঐশ্বর্যের মধ্যে আমি থাকি না, আমি ভিখারির মধ্যে থাকি। আমি কাঙাল ভালোবাসি, আমি ভক্ত ভালোবাসি। সময় কম, পূর্ণার্থিন হইব না, সময় বেশি নিয়ে পূর্ণার্থিন গান গাইব। রাধা রে হইল। আর বললেন আর বলো করো কথা, তাইলে মাথা ফুল এই কথাগুলো না কইলে না হয়। আর রূপন নাই, জোর সুন্দর কদলী বৃক্ষ আনিয়া কীর্তনের মন্ডলের কৌতূহলে আর উপর করবে। আবার ওই কদলী বৃক্ষ কীর্তনের শেষ মাত্র যথাস্থানে যে স্থানে ছিল ওই স্থানে নিয়ে আবার রোপণ করবায়। তার মধ্যে যে ফল ধরবে, এই ফলটা শুধু মহা প্রসাদ নয়, মহা ঔষধি রূপে এটা জগতের বুকে প্রকাশ পাবে। আর বলো করো বলা
ওই 6টা থেকে 8টার ভিতরে 9টার ভিতরে শেষ করতে হবে। কিন্তু দেখা গেল ভক্তরা গিয়ে মহাপ্রভুর কাছে নিবেদন হলো, প্রভু গো আমরা প্রথম প্রহরে যদি না পারি আরেকটা প্রহর আপনি কৃপা করুন, তিনি দ্বিতীয় প্রহর বলেন 12টার ভিতরে শেষ করুন, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, তার ভিতরে শেষ করতে হবে। রাধে রাধে। মাল্যচন মনোভবা মহাপ্রভুর কথা পৃথিবীতে হইলা শুনে মহাপ্রভুর কথা পৃথিবীতে হইলা দাদাই উপহার ও ভক্তবাসী দাদাই উপহার ও ভক্তবাসী সবে হরি হরি বলে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাস সেবা সে পরমেশ্বর দাস সেবা সে হরি বল 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 হরি দাসের মঙ্গল হরি বল হরি দাসের মঙ্গল হরি বল হরি বল নারী পুরুষ হরি বল হরি বল হরি পুরুষ হরি বল হরি বল মহাপ্রভুর আদেশ পেয়ে এবার নিমন্ত্রণ আমন্ত্রণ করতে বলে বস্ত্র দান করলে। কালকে থেকে আমার মামারা গামছা দিতে হবে, এটা গামছা দিয়া আপনি একটু পরে সংকল্প করবা, একটা গামছা ব্যবস্থা করেন, আপনি গামছা পরিয়া সংকল্প করতে হবে এখন। হ্যাঁ, কেন এটা মহাপ্রভুর শিক্ষা। এই দেখুন সীতারা কোরআনে একখানা গামছা গলায় দিলে, গলায় দিয়া হ্যাঁ এমন একটা ভাব করলে যে আমার জগতে আর কিছু নেই ভক্ত ছাড়া। কি করছে না না দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ হয়ে না দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ
নামরম্বা আরো সংস্থাপন আরো সংস্থাপন লবসারি সারিয়তি আহাবরি রে লবসারি আহাবরি ওরে লবসারি আহাবরি বলি রে লবসারি সারি হরে আহা দিজ বেদ ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য আসেননি আসলো কেউ একজন আসেননি আপাতত মায়েরা নেই আচ্ছা আপনাদের কুলপুরোহিতের নিমন্ত্রণ তো অবশ্যই দিচ্ছই আসেননি তাই আসলে এখনো কুলপুরোহিত যখন একটা কিন্তু উনি একটা সঠিক একটা কাজ করেছেন যেটা হরিনাম সংকীর্তনের প্রধান বিষয়বস্তু কুলপুরোহিত ছাড়াও কিন্তু কীর্তন হইত না কুলপুরোহিত যখন কীর্তন হয় বলে হয় যে ব্রাহ্মণ লাগে না কীর্তন কিন্তু মহাপ্রভু বলে না ব্রাহ্মণ ছাড়া হইতো না দ্বিজবে তো ধনী করে নারীগণে জয় করে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ হ্যাঁ তাইলে বাবাজি হই বাবাজি বৈষ্ণব বাবাজি কিন্তু এখন লাগবো বাবাজি কেনা হই সেটা ধনী করে ব্রাহ্মণগণদের পক্ষে আমরা আজকে এটা ধনী করে যাই বিদায় বল হরিবল হরিবল দ্বিজবে তো ধনী করে নারীগণে জয় করে দ্বিজবে তো ধনী করে নারীগণে জয় করে আমার সঙ্গে বলে হরি 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 আমার সঙ্গে বলে হরি আগে যদি বিপদ সুমঙ্গল হরি সবে উত্তর হরে যদি বিপদ সুমঙ্গল হরি করে উত্তর যদি বিপদ সুমঙ্গল হরি করে উত্তর হরে যদি বিপদ সুমঙ্গল হরি করে উত্তর করত আনন্দ প্রকাশ হরে করে তাই আনন্দ প্রকাশ এবার সবার আনন্দ সবার আনন্দ হবে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে